গিফট? আবার কেন গিফট? থ্যাংক ইউ। দেখি কি দিয়েছে। কানের দুল? আমার কি কানের দুল নেই নাকি? কি মনে করে? বাট দেখতে সুন্দর হয়েছে। না, এটা শো করা যাবে না, ভালো হয়েছে সেটা বলতে পারবো না। পরার ইচ্ছেও হচ্ছে না, ওর সামনে পরবো না, তাহলে ভাবে আমার কিছুই নেই। ওর সামনে পড়লে অন্য কোথাও পড়তে হবে। আপনিও কি ঠিক এটাই মনে করেন যখন আপনি কোনো গিফট পান? এইভাবেই রিয়াকশান দেন? তাহলে কিন্তু আজকে থেকে সেই রিয়াকশানটা চেঞ্জ করতে হবে। কেন, কি কি বৃত্তান্ত, সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি একটা রিসেন্ট ঘটনা শেয়ার করি। আমার এক পেশেন্টের বিয়ে, আমার ফুল ফ্যামিলি আমাকে ইনভাইট করেছিল, বাট আমি যেতে পারিনি বলে তাকে আমি গিফটটা পাঠিয়ে দিই পোস্টে, এবং সে সেটা বিয়ের আগেই রিসিভ করে ফেলে এবং সে সুন্দর করে সেই ড্রেসটা পরে আমাকে ছবি পাঠায়। বিশ্বাস করুন, এই যে ছবিটা যখন সে আমাকে পাঠায়, আমাকে এক্সট্রিম একটা প্লেজার দিয়েছিল যে বাহ কি সুন্দর লাগছে, বা আমার ড্রেসটাও অ্যাকসেপ্ট করেছে। এবং সে যদি না পাঠাতো তাহলে হয়তো আমি মনক্ষুণ্ণ না হলেও বাট এই এক্সট্রিম প্লেজারটা আমি পেতাম না। তাই চেষ্টা করবেন, যদি কেউ কোনোরকমভাবে আপনাকে গিফট দেয়, উপহার দেয়, সেটা ছোট এক্লেয়ার্স হতে পারে বা বড় ক্যাডবেরি হতে পারে। বড় ক্যাডবেরি দেওয়ার মানে এই নয় যে আপনাকে প্রচুর বেশি ভালোবাসে বা প্রচুর আপনাকে ইম্পর্টেন্স দেয়। ছোট এক্লেয়ার্স বা ছোট ক্যাডবেরির মধ্যেও কিন্তু ভালোবাসা লুকিয়ে রয়েছে। যেই মানুষটা আপনাকে উপহার দিচ্ছে সেই মানুষটা আপনাকে মনে করছে যে আপনি সেই ভালোবাসার পাত্রী, ভালোবাসার যোগ্য। তাই নিজেকে লাকি ফিল করুন যে আমি সেই উপহারের যোগ্য, বা আমাকে সেই জায়গাটা সেই মানুষটি দিয়েছে। তাই জন্য যে কোনো ছোট উপহার বা যে কোনো বড় উপহার ভাবার একদমই এই বিষয় নেই যে আমার নেই বা আমাকে ছোট দেখানোর জন্য সে আমাকে সেই গিফটটা দিয়েছে। বড় তার বদলে যখন আপনি উপহারটা পাচ্ছেন, সেই উপহারটা তার সামনে যদি নাও খুলতে পারেন, পরবর্তীকালে খুলে তাকে, সেই ব্যক্তিটিকে একটা ধন্যবাদ, সুন্দর ধন্যবাদ জ্ঞাপন করুন, অথবা সেই জিনিসটা পড়ে তাকে ছবি হয়তো অ্যাটলিস্ট পোস্ট করার দিকটা দেখুন। তাতে কি হবে, দুজন মানুষের মধ্যে বন্ডিংটা বেশি ভালো ক্রিয়েট হবে এবং বন্ডিং বিল্ড হবে। একটা উপহারের হাত ধরেই কিন্তু যে কোনো সম্পর্ক তৈরি হয়। তাই অ্যাজ এ ডায়েটিশিয়ান এবং অ্যাজ এ লাইফস্টাইল কোচ আমি প্রত্যেকেই বলে থাকি ভালোবাসার কিছু উপায় বা ভালো থাকার কিছু উপায়। তাই এই জিনিসটা আজকে থেকে চেষ্টা করবেন। এবং এই তো সিজন শুরু হয়ে যাচ্ছে উপহারের, আর উপহার পেতে বা দিতে গেলে কোনো পার্টিকুলার ডেজের দরকার পড়ে না, যখন খুশি একটা অজুহাতে উপহার দেওয়াই যায় এবং বন্ডিংকে আরও বেশি স্ট্রং করা যায়। তাই অবশ্যই এটাকে চেষ্টা করুন অ্যাকসেপ্ট করার হাসি মুখে।